আচ্ছা, একজনের প্রশ্ন, 2 বছরের থিম। 4 বছর আগে তার ব্রেকআপ হয়, তো সেটা সে জানতো। তারপরে রেগুলার কন্ট্যাক্ট হয় 2 বছর পর থেকে। আচ্ছা, ঠিক আছে। এরপরে সে নতুন কোনো রিলেশনশিপে জড়ায়নি। আমি স্বাভাবিকভাবে অ্যাপ্রোচ করি। সে তার ট্রাস্ট ইস্যু বা আগের সাফারিংস নিয়ে এসবের কারণে সম্পর্কে যাওয়ার পক্ষে না, যার কারণে আমি নো কন্ট্যাক্টে চলে যাই। মাঝখানে অনেক সময় গ্যাপ, আর আমি নিজ থেকে অ্যাপ্রোচ করা বা ফিলিংসের কথা শেয়ার করা অফ করে দিছি অনেক আগে থেকেই। নিজ থেকে মেসেজ করি না প্রায় 7 মাস। এর মধ্যে এখন রানিং 4 মাস সে নিজ থেকে যোগাযোগ করা শুরু করে। আমার সময় অনুযায়ী নক করে, কল করে, অনেকটা নিয়মিত যোগাযোগ তার পক্ষ থেকেই। আমি ইগনোর করতেও পারি না, আবার নিজ থেকে দুর্বলতার কথাও শেয়ার করি না একদমই। এর মধ্যে দেখাও হলো 2 বার। তার স্বাভাবিক জীবনের সব আলাপ শেয়ার করে আমি শুনে যাই। আমি বুঝতে পারলাম আমাকে সে একটা কমফোর্ট জায়গা হিসেবে দেখছে। আমার সেম ফিলিংসই আছে, কিন্তু দেখাই না, বুঝাই না। এখন কমপ্লিকেশনস হলো, আমার মনে হচ্ছে আমার মনে এক্সপেকটেশন চলে আসতেছে। আমি না পারছি এসব বলতে, না পারছি ইগনোর করতে। এখন আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কমপ্লিকেশন কীভাবে দূর করব। এই দ্বিধায় আপনার সমাধানটাই নিব। ওকে, প্রথম কথা হইল ট্রাস্ট ইস্যু সব হইল বাটপাড়ি আলাপ কথাবার্তা। মানুষ ধোকা খাইলেও বিশ্বাস করে। হ্যাঁ, ফার্স্ট কথা হলো সে আপনার পছন্দ করে না। আপনি তাকে পছন্দ করতে পারেন, আপনি তাকে অ্যাপ্রোচ করছেন, এখন সে আপনাকে জেন্টালি বলতে পারতেছে না যে সে আপনাকে চায় না। ওকে, ভাই দেখেন, ফিলিংস এভাবে কাজ করে না। যে ধরেন আপনার সাথে অনেক দিন আছে কিন্তু কোনো ফিলিংস গ্রো করে নাই, এর ঝামেলা আছে। ঠিক আছে, এখন সে নিজ থেকে কল দেয়, যোগাযোগ করে। এখন এমন হইতে পারে যে হয়তো সে আপনাকে পছন্দ করে। দেখেন, আপনি আশে কেন থাকবেন? আপনি তার সাথে সরাসরি কনফ্রন্ট করেন যে দেখো, তুমি যে আমার সাথে নিজ থেকে যোগাযোগ করো, কথাবার্তা বলো, তুমি তো জানো যে আমি যে তোমার প্রতি দুর্বল, তারপর তুমি কেন যোগাযোগটা করো? মানে তুমি তো সবই জানো, এমন তো না তুমি জানো না যে আমি তোমার পছন্দ করি না। তো তুমি যেহেতু তুমি সম্পর্কে থাকতে চাও না, তুমি জানো যে একটা ছেলে তোমার পছন্দ করে, তারপর তুমি কেন আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ, আস্ক হার ডাইরেক্টলি। এখন আপনি হয়তো ভয় জিজ্ঞেস করতে পারতেছেন না যে জিজ্ঞেস করলে যদি সে আর যোগাযোগ না করে, কিন্তু আপনি আজীবন কীভাবে আশা পার করবেন? এবং সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হইতেছে যে সবচেয়ে খারাপ লাগে কখন জানেন? কারণ সে আপনাকে সেই লেভেলে ভাবতেছে না। সে পরবর্তী দেখা গেলো অন্য কারো চুজ করলো এবং সে বিয়ে শাদী করলো, তখন আপনি কী করবেন? আপনার তারও বেশি খারাপ লাগবে, তাই না? সো একটু ভাবেন যে আপনি আসলে কী করবেন। আর এটাতে কোনো দোষ নাই জিজ্ঞেস করার, কারণ আমি ধরে নিব যে আপনি নিশ্চয়ই শুধু প্রেম প্রীতি না, আপনি বিয়ের সাথে চিন্তাও করতেছেন। সো আপনি যদি কাউকে বিয়ে করতে চান, আপনার তার সাথে আলাপ করতে তো প্রবলেম নাই। হ্যাঁ, আপনার সাথে তার এতদিনের পরিচয়, টক টু হার স্ট্রেইট টক, বলেন যে আপনি কি, তারা জিজ্ঞেস করেন আপনি কী চান। হ্যাঁ, মানে সে কী চায়। কারণ আপনি যদি এভাবে ঝুলে থাকেন, ঝুলেই থাকবেন। হ্যাঁ, হয় এ পার নাহলে ওই পার। আর নাইলে আরেকটা করতে পারেন, আপনার যদি মনে হয় যে এটাই ভালো লাগে, আশায় থাকবেন। এবং কিন্তু মানে দিস ইজ নট হেলদি ফর ইউ। ইনফ্যাক্ট আপনি আমাদের ফিউচার লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনি এরকম কনফিউশনে থাকবেন যে সে মানুষটাকে, হ্যাঁ, আরেকজনের ক্ষেত্রে আমি ইনভেস্ট করছি, সো দরকার নাই, ইটস ওকে, না করলে না করবে, সো হোয়াট। এবং ভেরি ক্লিয়ারলি ট্রাস্ট ইস্যু, ফার্স্ট ইস্যু, এগুলো হলো বংমা। ঠিক আছে, ওই যেই মেয়ে বলে আপনাকে তার ট্রাস্ট ইস্যু আছে, ওই ঠিকই মনে করেন কোনো পোলারে ভালো লাগলো, ওই পোলা যদি 10 জায়গায় যদি চিটিং করে আসে, তাও ওর লোকের সম্পর্ক জড়াবে। আমরা মানুষরা এরকমই। হ্যাঁ, আমরা যদি কারো প্রেমে পড়ি, আমরা কোনো কারণ খুঁজি না, মাথায় রেখে। হ্যাঁ, আমরা কারো প্রেমে পড়লে কোনো কারণ খুঁজি না। কেউ যদি চিটও করে, বাটপাড়ি করে, তবুও আমরা তার প্রেমে পড়েই যাই, যদি আমরা তাদের পছন্দ করে ফেলি। হ্যাঁ, আর যদি কারো ভালো না লাগে, তাহলে আমার ট্রাস্ট ইস্যু আছে, অতীতের ট্রমা আছে, এটি সবাই ভাও কথাবার্তা। হ্যাঁ, ট্রমা দিয়ে কি করস? ট্রমা আমার এত কথা কি? আমার ট্রমা হয় না? আমার কথা বলে আমি তো দুর্বল, তুই জানাস না? হয় লিম করস। সেলফিশ মানুষের সাথে লাইফে ভাই সম্পর্ক জানা যাবে না। আপনি তার সরাসরি জিজ্ঞেস করেন সে কী চায়। যদি সে ক্লিয়ারলি বলে যে আমি বন্ধু হয়ে থাকতে চাই, তাহলে আপনি আস্তে আস্তে সরেন। এটা আপনার জীবনের কাজে দেবেন। আপনার তোমার সাথে ফিলিংস আছে, হ্যাঁ, খেলে আপনার বন্ধু হয়ে থাকতে চায়, ও ভাই, আপনি আজীবন খালি এই সাময়িক অশান্তি আনন্দে থাকবেন। বাট ইটস ইউর কল। বাট আমি বলবো যে তাকে সরাসরি জিজ্ঞেস করেন। সে যদি না করে, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস ইট।